আমার ওয়াজ বোঝেন না? আমি এই ওয়াজ করব না যেই ওয়াজ আপনি শুনবেন বাড়ি গিয়ে ফজরের নামাজ কাজা করবেন, এই ওয়াজ আমার দ্বারা সম্ভব না। ওয়াজ শুনতে আসছেন, যিনি শিক্ষায় শিক্ষিত হতে আসছেন, বুঝে বুঝে ওয়াজ শুনবেন আর বুঝে বুঝে শিখে তার জিন্দেগি গঠন করবেন। কোরআন ও হাদিস, ইজমা ও কিয়াসের আলোকে আলোচনা করব। আমার আলোচ্য বিষয়টা অত্যন্ত জটিল ও কঠিন। আমি বুঝাতে পারবো কিনা জানি না, এখানে বুঝ নিতে পারবেন কিনা তাও জানি না। অত্যন্ত জটিল ও কঠিন এক বিষয়ের উপরে হঠাৎ করে মুখে আসছে, দিলে আসছে, সূরা পড়ে ফেলছি। প্রেক্ষাপটটা অত্যন্ত জটিল। কালামে পাক পূর্ণাঙ্গ কালাম নাজেল হওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই কালামে পাকের সূরাটা নাজেল হলেই কাফি হয়ে যেত, পরিপূর্ণ হয়ে যেত। এত এক মারাত্মক সূরা আপনাদের সামনে পেশ করেছে। প্রিয় হাজিরিন, কোন বিষয় আলোচনা করব? দিন তো আগে বুঝতে হবে যে উদখুলু ফিস সিলমি কাফা, এই উদখুলু ফিস সিলমি কাফার অন্তর্ভুক্ত যারা হবেন তারা আমার আলোচ্য বিষয়টা বুঝতে পারবেন, নয়তোবা আমার আলোচ্য বিষয় বুঝবেন না, শুধু সময় পার করতে পারবেন। উদখুলু ফিস সিলমি কাফার অর্থ পরিপূর্ণ ইসলামের অন্তর্ভুক্ত হতে হবে। পরিপূর্ণ ইসলামের অন্তর্ভুক্ত কাকে বলে? পরিপূর্ণ ইসলামকে যদি আপনি ধারণ করতে চান, আপনার মধ্যে 4টা গুণে গুণান্বিত হতে হবে। কয়টা? প্রথম, দাওয়াত ফি সাবিলিল্লাহর মাধ্যমে একজন মুসলমান না ইমানের দাওয়াত দেওয়ার পরে এই লোকটাকে মুসলমান করতে হবে। কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। লা ইলাহা, এই লা ইলাহা ইল্লাল্লাহ এমন এক পাওয়ারফুল কালেমার নাম। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে এই ব্যক্তি মৃত্যুর মতো হয়ে যেতে হবে। কথা বুঝে আসছে? এই লা ইলাহা ইল্লাল্লাহ এখানে যারা পড়ছে তাদের সামনে কথা বলতেছি। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালারা এরা মৃত্যু ব্যক্তির মতো হয়ে যেতে হবে। মৃত্যু ব্যক্তির কোনো ক্ষমতা থাকে নাকি? উঠতে পারে, বসতে পারে, যেভাবে কাজ করবেন সেভাবেই তো হয়। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালারাও এভাবে তার জিন্দেগির প্রতিটা বিষয় ইসলামের সাথে মিলায় চলতে হবে, পালন করতে হবে, তাহলেই নিজেকে মুসলমান দাবি করতে পারবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়লেন এরা এখন মুসলমান হয়ে গেলেন। এই মুসলমানের এখন কাজ, এই মুসলমানদের প্রথম শিক্ষা লাভ করতে হবে। রব্বুল আলামিন যেই দুনিয়ার মধ্যে প্রথম কালামে পাককে নাজেল করছিলেন কোন আয়াতের মাধ্যমে জানেন নাকি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খুব ভালো করে খেয়াল করবেন। যারা মুসলমান দাবি করি, আমরা এখানে সকলেই মুসলমান দাবি করি না? যারা মুসলমান দাবি করি তাদের সামনে আলোচ্য বিষয়টা আলোচনা করতেছি, খেয়াল করবেন, সময়কে নষ্ট করবেন না। 1 সেকেন্ড অত্যন্ত দামি, কারণ চক্ষু বন্ধ হওয়ার পরে বোঝা যাবে যে আপনি কোন সময়টা পার করে চলে গেছেন। কারণ দুনিয়াটা সাধারণ কোনো জায়গা নয়, দুনিয়াটা দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা থেকেই আপনি আখিরাতের সকল কাজগুলোকে করে তারপরে দুনিয়া থেকে বিদায় হতে হবে। এইটা কিন্তু মারাত্মক এক বিষয়। এই দুনিয়ার সাধারণ কোনো জায়গা নয়। দুনিয়া হলো পরীক্ষা হল। যেমন আপনি ম্যাট্রিক পরীক্ষার জন্য 10 বছর পড়াশোনা করেছেন। কয় বছর? মাত্র 3 ঘন্টার সময় এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে। আপনি স্বাধীনতা পেয়ে প্রশ্নপত্র নিলেন, স্বাধীনতা পেয়ে আপনি যদি এখন সঠিক উত্তর না দেন, আপনি 3 মাস পর রেজাল্ট কি হয়ে যাবে? ফেল করে ফেলছেন। আপনি যেভাবে লজ্জিত হয়ে যাবেন, আপনার বাবা মায়ের সামনে আর আপনি হাজির হতে পারবেন না, আপনি আত্মীয় স্বজনের কাছে মুখ আর দেখাতে পারবেন না, নিজের লজ্জায় পালানোর অবস্থা দাঁড়াবে, পালায়া যাবেন, বাসায় আর উঠতে পারবেন না। কথা বুঝে আসছে? তা এই দুনিয়ার মধ্যে যারা আছি, এই দুনিয়াটা দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা অত্যন্ত জটিল ও কঠিন জায়গা। এইটা আখিরাত কামাই করার জায়গা। মাত্র 60, 70, 80, 90
কম বেশি যে সময় এখতিয়ার দিয়ে রব